যেই গুনাহের কারণে আল্লাহ তাআলা তোমার হজ কবুল করতেছে না। এবার হারুন ডাক দিয়া বলে, বাইজিদ, তাহলে শুনেন, আমি এমন এক পাপী গো বাইজিদ, ছোট্ট কালে আমার বাবা মারা যায়, আমার মা মানুষের বাড়িতে কাজ কইরা আমাকে মানুষের মতো মানুষ বানাইছে, আমার মা নিজে না খাইয়া আমাকে খাওয়াইছে, আমার মা নিজে ভালো কাপড় পরিধান না কইরা আমাকে ভালো কাপড় পরিধান করাইছে। ও গো আল্লাহর ওলি, আপনি কি জানেন আমার মা জিন্দিগিতে কোনোদিন ভালো পোশাক পরে নাই, জিন্দিগিতে কোনোদিন ভালো খাবার খাওয়া নাই, মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া আমাকে মানুষের মতো মানুষ বানাইছে। ওগো আল্লাহর ওলি, আমার মা যখন বৃদ্ধা হয়ে গেছে আমাকে ডাক দেয়া বলে, কলেজার টুকরা সন্তান আমার, ও কলেজার টুকরা সন্তান আমার একটা মনের আশা, আমার মনের আশাটা তুমি একটু পুরাইবানি, আমার মনের আশাটা তুমি একটু পূর্ণ করবানি। কি গো মা, তুমি আমারে মানুষের মতো মানুষ করছ, নিজে না খাইয়া তুমি খাইছ, নিজে না পইরা আমাকে পড়াইছ। ও গো মা, আমি কলিজার টুকরা সন্তান যদি তোমার আশা পূর্ণ না করি, তাহলে আমি কার আশা পূর্ণ করব? বলে, আমি আমার নাইনাতের মুখ দেখতে চাই, এই মুহূর্তে একটা সুন্দরী বিবি বিবাহ কইরা আনো, আমি আমার ছেলের বউটা মরার আগে দেখতে চাই। কলেজার টুকরা সন্তান আমার মায়ের আবদার রাখার জন্য একটা সুন্দর বিবি ঘরের মধ্যে নিয়ে আসলেন। একদিন, 2 দিন, 3 দিন চলে যায়। কলেজার টুকরা সন্তান সকাল বেলা কাজে যায়, বিকাল বেলা আসে, রাতের বেলা কেমন কেমন করে জানি বউ মায়ের ব্যাপারে কান পরা দেয়। এরকম বিবি সাপ আমাদের ঘরের মধ্যে আছে না নাই? জোরে বলেন। দ্বিতীয় দিন কাজে যায়, বিকাল বেলা আসে, রাতের বেলা কেমন কেমন জানি কান পরা দেয়। একদিন মাকে ডাক দিয়া বলে, ও মা, তোমার ব্যাপারে কিছু বিচার আছে, তুমি নাকি তোমার বিবিসাদের সাথে কেমন কেমন করো। ও মা, খবরদার, তুমি আমার বিবিকে তেমন দেখতে পারো না, আমার বিবির চাল চলন তোমার কাছে ভালো লাগে না, তুমি